যে নাকি উপরের স্বাদ পেয়ে গেছে, নাভির উপরের যে অংশটা সেটাই তো জান্নাতময়, জান্নাত। উপরে ওঠার অড়াউলরা দ্বিদল সহস্রার, এখান দিয়ে 12 আঙ্গুল দম বাহিরে যায়, বাহিরেরটা বাহিরে না নিয়া যদি আস্তে আস্তে রেচক পুরো কুম্ভ ক্লুপ্ত করো, কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মোনাবা। কেউ যদি সেই দমটাকে দ্বিদলে অরাউল অরা মোকামের মধ্যে যদি পৌঁছায় দিতে পারে, সেখানেই লহে মাহফুজ, সেখানেই সিদরাতুল মুনতাহাপুরি, সেখানেই আলমে আরওয়া, ওখানেই আশেক মাশেক জীব পরম, গুরু শিষ্য যাই বলেন না কেন, একের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধু। স্বরূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। গানের অর্থ আধ্যাত্মিকতা, বিচার বাউল গান। যার নিজের বিচার নাই, সে বিচার গানের মর্ম বুঝতে পারে না। বাস্তব জীবনে যতটুক স্বাদ পেয়েছি, আমি স্বাদের কথা ব্যক্ত করি। আমি বলেছিলাম, রতিমতি জ্যোতি তার যেন না হয় ক্ষতি। আল্লাহ বলেছে অপব্যয়কারী শয়তানের বন্ধু, অপব্যয় করিও না। অপব্যয় কি করতে নিষেধ করছে? একমাত্র পানি সম্পদ। আল্লাহ বলে যেই পানিতে সৃষ্টি, সেই পানির প্রতি রেখো দৃষ্টি। এই পানি দ্বারা কারেন্ট, স্রোত, স্রোতের মধ্য থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে জ্বলে আলো, লাইট, বাতি। অতএব আমার দেহের মধ্যে যেই পানি সম্পদ, যত পানির সম্পদ আমি রক্ষা করতে পারবো, ততই আমার ভিতরে সেই আলোকিত হবে। এটাকে অপব্যয় করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমি হাত উঁচা করি, এইটাও সেই পানির শক্তি। পা দিয়ে চলি, এইটাও পানির সেই শক্তি। আমি কানে শুনি, চোখে দেখি, মুখে বলি, আমার জ্ঞান দিয়ে, ব্রেন দিয়ে আমি সেখানে কিছু ধারণ করি, সেখান থেকে কিছু বিতরণ করি, সকল কিছু চলমান, এটা সেই পানির গুণাবলী। পানি থেকে এটার নামই হলো আসল নূর। এই নূরকে যেন আমরা ধ্বংস না করি। অনেক সময় দেখি বাবা সিনা টান করে চলে যায়, 2 মহিনা বোঝা টান দিয়া উঠায়, অথচ 22 বছরের ছেলে তারে যদি বলে ধরো বাবা বোঝাটা উঠাও, ছেলে বলে বাবা আমি মাজাটা টান করতে পারি। তাহলে বাবার আগে ছেলে বুড়া হয়ে গেছে গা। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, মাজা টান রাখবো যে, সেই রাজাই সে নষ্ট করে ফেলেছে। রাজ্য আছে, রাজা নাই, সেই রাজ্যের কোনো দাম নাই। এই কথাটা আমি ভাবছিলাম, সে একজন জ্ঞানী গুণী মানুষ যদি এই কথাটার মধ্যে সাপোর্ট কয়, বউ থাকবো না। আরে বউ না থাকলে থাকুক। বউ কার লাগে? বউ লাগে পাঠার। বউ দিয়া কোনো সংসার চলে না, ধর্মকাম চলে না। বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। বউ কতক্ষণে সূর্য ডুববো আর কতক্ষণে তুমি তার কাছে যাবা আর তোমার পিতৃধন জন্মের খাওয়া খাবা। অল্প দিনেই গুরুস্থান। সে তারে দিয়া ধর্মকর্ম হয় না। সে হলো পাঠা, তার লাগে একটা বউ। পাঠা বাড়ি দেখছেন না, পাঠায় বউ বউ করে, আসলে বউ বউ করে। আরে পাঠারও একটা হিসাব আছে। পাঠার কাছ থেকে যদি 1 ফোঁটা বীজ আনতে যান, ভালো জাতের পাঠা, তোতাপুরি, যমুনাপুরি আছে না, 500 টাকা লাগে। একটু বীজ আনতে 500 টাকা দিয়া তারপরে একটা বাচ্চা আনতে হয়। তাহলে একটা জানোয়ার, পাঠা, পশু, ওর বীজের দাম আছে। কিন্তু আমাদের ঘরে কিছু পাঠা, মানুষ মার্কা পাঠা, ওরা পিতৃধন, সেই মহাসম্পদ বীজ, এটাকে নষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তাহলে ওরা পশু হবে না, কে হবে? যে পিতৃধনের সম্মান রাখতে জানে না, যে নিজে উলঙ্গ হয় আরেকজনের উলঙ্গ দেখে। আল্লাহ বলে তোমাকে সম্মানের পবিত্র পর্দার জীবন দিয়েছিলাম, তুমি যখন পর্দার সম্মান রাখো নাই, আগামীতে তোমাকে পর্দা খুলে উলঙ্গ করে রাস্তাঘাটে পাঠাই দিব। তুমি যা খুশি তাই করো, আমি আর কোনো জবাবদিহিতা করব না। এই কথাগুলি যদি এখন আমরা বিচার গানে না বলি, তাহলে কবে বলবো? আমাদের বাচ্চা কাচ্চাগুলির তাদের মনুষ্যত্ব, মানবতা এবং পশুত্ব থেকে বেঁচে থাকতে হবে, সেটা তো আমাদের একটু হলেও বুঝাইতে হবে। ওই খালি বউ থাকবো না, বউ থাকবো না। আমি বলি বউ আর
স্ত্রী লাগবো না, লাগবো আমাগো একটা সতী, সহধর্মিনী। সহধর্মিনী তার নাম হইল সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা হবে না কখনো ক্ষতি। বুকের সাথে বুক মিলাইয়া জনম জনম কাটায় দিবেন, বছর বছর কাটায় দিবেন, এক বিন্দু নিচের দিকে মন যাবে না। কারণ যেখানে ক্ষতি সেই আনন্দের আমার কোনো দরকার নাই। আলাউদ্দিন আল সাবিরি বাসর ঘরে বিয়ে করে গিয়েছিল, সে যখন ধ্যান ধরেছিল জালালি, স্ত্রী বলছিল আমার দিকে একবার তাকান, যখন তাকাইছিল সাথে সাথে পুইরা ছাই হয়ে। মা বলছিল বেটা কি করলি, ভাইয়ের মেয়েটাকে আনলাম মাইরা ফেললি। আমার শেখ ফরিদ রহমতুল্লাহ বলছে বোন রে, ওর এখন আর বোর দরকার নাই, ওর দৃষ্টিতে একমাত্র গুরু ছাড়া আর কোনো কিছু সহ্য করতে পারবে না। যে নাকি গুরুকে ভালোবেসেছে, গুরুর মতো এত বড় সুন্দর আর কিছু হইতে পারে না। গুরু রূপে যে ধ্যান দিয়েছে, জ্ঞান রেখেছে, তার পাশে হুরি পুরি সুন্দরী যদি উলঙ্গ করে রেখে দেন, বিন্দু পরিমাণ তার দিকে নজর যাবে না। এই জন্য গানটা বললাম, জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে, তবু সাপে মাথা তুলে না। বুঝি সাপে রোজা রাখছে রে, এই জন্যই আহার করে না। আগে গুরু ধরে দেখেন, করণ করে দেখেন, আপনার কোনো সমস্যা হবে না। একটা জন্য ওই গান